হ্যালো এভরিওয়ান। আতঙ্ক সিরিজের প্রথম পার্টে এত সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের অনুরোধেই আজ দ্বিতীয় পার্টের এক্সপ্লেন করছি। তাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা প্রথম পার্ট দেখেননি তাদের জন্য ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তাই আগের পার্টটা দেখলে গল্পটা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে শুরু করছি দ্বিতীয় পার্টের এক্সপ্লেনেশন। শুরুটা হয় একটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে। বিয়ের ৩ মাস পর একদিন পূর্বা অরিন্দমকে বলে, তোমার মা হয়তো আমাকে পছন্দ করে না, কয়েকদিন হলেই উনি বলছে তোমাকে নিয়ে বাইরে সেটেল হতে। এটা শুনে অরিন্দম বলে, মা তোমাকে পছন্দ করে না এটা হতেই পারে না। তুমি মাকে সরাসরি জিজ্ঞেস করো কেন মা এমন কথা বলেছে। অরিন্দম আরও বলে, তোমার সাথে ছোটবেলায় যা হয়েছে সেটা তোমার ছেড়ে দেওয়া উচিত হয়নি। তোমার মামার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করা উচিত। অরিন্দম পূর্বাকে এত সাপোর্ট করছে দেখে পূর্বা খুবই খুশি হয়। সে বলে, হ্যাঁ, বিষয়টা আমিও ভেবে দেখছি কি করা যায়। এরপর পূর্বা অরিন্দমের মা নির্মলাকে গিয়ে প্রশ্ন করলে নির্মলা হাসতে হাসতে বলে, ওরে আমার পাগল মেয়ে, আমি তোকে খুব ভালোবাসি বলেই আলাদা থাকতে বলছি। আমাদের বুড়ো বুড়িদের সেবা না করে আলাদা হয়ে স্বাধীনভাবে বাঁচো। নির্মলা একটু থেমে বলে, জানো তো পূর্বা, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি। তাহলে আর অন্য কারো উপরে বোঝা হতে হয় না। যেমন আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নই বলে আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। এই কথাটা বলার সময় নির্মলা কি কারণে যেন ভয়ে কুঁকড়ে যায়। তবে পূর্বা সেটা লক্ষ্য না করে চলে যাচ্ছে। তখন নির্মলা তাকে ডেকে বলে, তুমি যখন ঘরে একা থাকবে তখন দরজা লক করে রেখো। পূর্বা একটু অবাক হলে নির্মলা প্রাইভেসির নাম করে কথাটা ঘুরিয়ে দেয়। সিন বর্তমানে এলে দেখা যায় পুলিশ প্রশান্তকে গ্রেপ্তার করার পর অরিন্দম রাগে পূর্বার সাথে কথা বলতে আসে, যেটা আমরা প্রথম পার্টেই দেখেছি। অরিন্দম পূর্বাকে জোর করে থানায় নিয়ে যেতে চায় যাতে পূর্বা প্রশান্তের বিরুদ্ধে কমপ্লেন তুলে নেয়, কিন্তু পূর্বা কিছুতেই রাজি হয় না। সে বারবারই অরিন্দমকে বোঝানোর চেষ্টা করে প্রশান্ত সত্যিই তাকে রেপ করতে চেয়েছিল, তাই সে ইচ্ছে করে সেদিন সবার সাথে বেরোয়নি। কিন্তু অরিন্দম পূর্বার কোনো কথাই বিশ্বাস না করে তাকে মিথ্যেবাদী বলে এবং থানায় যাওয়ার জন্য টানাটানি করতে থাকে। তাই এবার পূর্বা বলে সে প্রশান্তের নামে যে কেস করেছে সেটা তো তুলবেই না, বরং অরিন্দম যদি পূর্বার গায়ে হাত তোলে বা তাকে ফোর্স করে তাহলে সে অরিন্দমের বিরুদ্ধেও ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করবে। কিছুক্ষণ পর অরিন্দম হতাশ হয়ে একাই থানায় ফিরে এসে আদি এবং আদির হাজবেন্ড সৌরভকে বলে, আমার মনে হচ্ছে জেঠুর কোনো পূর্বশত্রু পূর্বাকে আমাদের বাড়িতে প্ল্যান করেছে। না হলে যে পূর্বাকে আমি চিনতাম এটা তো সেই পূর্বা নয়। সে উল্টো এখন আমাকেই ডোমেস্টিক ভায়োলেন্সের ভয় দেখাচ্ছে। মনে হচ্ছে বিয়ের আগে থেকেই পূর্বার মানসিক সমস্যা আছে, যেটা আমরা আগে বুঝতে পারিনি। আদি অরিন্দমকে বলে, পূর্বা যেটাই করুক তুই কাল পূর্বার গায়ে হাত তুলেছিস, এটা কিন্তু তুই ঠিক করিসনি। যাই হয়ে যাক না কেন কারো গায়ে হাত তোলা একদমই ঠিক হয়নি। এরপর আদি বাড়ি ফিরে তার মাকে বলে পূর্বা তো তার সব কথা শোনে, তাই সে যেন পূর্বাকে কেসটা তুলে নিতে বলে। কিন্তু নির্মলা পূর্বাকেই সাপোর্ট করছে দেখে আদি ভীষণই রেগে গিয়ে বলে, যে জেঠু ছোটবেলা থেকে আমাদের জন্য এত কিছু করলো তাকে ইগনোর করে তুমি দুদিন হলো আসা ওই মেয়েটাকে কেন এত গুরুত্ব দিচ্ছ। পূর্বার জন্য সমাজে জেঠুর মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। নির্মলা বলে, পূর্বাকে আমরা বাড়ির বউ করে এনেছি, সে নিজের পরিবার ছেড়ে পুরনো চাকরি ছেড়ে আমাদের বাড়িতে এসেছে ভালোভাবে সংসার করবে বলে, তাহলে মেয়েটা কেন এমন একটা মিথ্যে অপবাদ দেবে। নির্মলা আদিকে আরও বলে, তুই নিজেও তো একজন উকিল, তাই ভালো করেই জানিস কেস তুলে নেওয়া এত সহজ নয়। তুই একবার ঠান্ডা মাথায় পূর্বার দিকটাও ভেবে দেখ মেয়েটা কেন এমন করছে। তবে আদি কিছুই না শুনে তার মায়ের সাথে ভীষণ রাগারাগি করতে থাকে। এদিকে পরদিন পূর্বা তার মাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছে। তার মার হঠাৎই খুব প্রেশার বেড়ে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। তখনই অফিসার সুকন্যা তাকে কল করে জানায় প্রশান্তের জামিন হয়ে গেছে। অরিন্দম এবং আদি প্রশান্তকে বাড়ি নিয়ে গেছে। পূর্বা তাকে জিজ্ঞেস করে কেসটা কবে আদালতে উঠবে। সুকন্যা বলে সেটা অনেক দেরি আছে, আগে ইনভেস্টিগেশন হবে, চার্জশিট ফাইল হবে, তারপর এসব করতেই প্রায় 2 মাস লেগে যাবে। এটা শুনে পূর্বা খুবই হতাশ হয়ে পড়ে। এদিকে অরিন্দম এবং আদি প্রশান্তের হাতে পায়ে ধরে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়।
প্রশান্ত তাদের সামনে ন্যাকা কান্না কেঁদে বলে, তোমরা আমাকে একটু একা থাকতে দাও, ভয় পেও না, আমি আত্মহত্যা করব না। এসব শুনে অরিন্দম ও আদি আরও বেশি অপরাধবোধে ভুগতে থাকে। তারা তো ভাবছে তাদের জন্য তাদের প্রাণপ্রিয় জেঠু কতই না কষ্ট পেয়েছে, তাকে বিনা অপরাধে এক রাত জেলেও কাটাতে হয়েছে। তবে অরিন্দম এবং আদি চলে যেতেই প্রশান্তের আসল রূপ বেরিয়ে আসে। এখানে একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায়, একদিন প্রশান্ত ইচ্ছে করে ধাক্কা দিয়ে পূর্বার গায়ে জল ঢেলে দেয়। এরপর জল মোছার বাহানায় পূর্বার গলায় এবং বুকে বাজেভাবে হাত বোলাতে থাকে। পূর্বা এতই শকড হয়ে যায় যে সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তখনই অরিন্দম চলে এলে প্রশান্ত হাত সরিয়ে নিয়ে ভোলা ভালা সাজার নাটক করে। পূর্বা দৌড়ে বাথরুমে গিয়ে মুখ চেপে কান্না করতে থাকে। সে ব্যাপারে কাউকে কিছু বলতেও পারছে না, কারণ বাড়ির সবাই প্রশান্তকে দেবতার মতো সম্মান করে। অরিন্দম বাইরে ডাকাডাকি করছে দেখে পূর্বা চোখ মুখ মুছে বাইরে আসে। পূর্বার এমন অবস্থা দেখে অরিন্দম বারবার তাকে জিজ্ঞেস করে পূর্বার কি হয়েছে, কিন্তু পূর্বা জানে কেউ তার কথা বিশ্বাসই করবে না। তাই সে ওই ব্যাপারটাই কিছুই না বলে ঘুমোতে যেতে চায়। অরিন্দম ভাবে হয়তো ছোটবেলার বাজে স্মৃতিগুলো পূর্বাকে কষ্ট দিচ্ছে, তাই সে পূর্বাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চায়। কিন্তু পূর্বা কোনো কথা না বলে একদম চুপ করে থাকে। বর্তমানে আদি অরিন্দমকে নিয়ে একজন বড় অ্যাডভোকেট সৌমেনের কাছে আসে। সৌমেন কেসের সব ডকুমেন্টস দেখে আদিকে বলে, আমি এই কেসটা কোর্ট পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি না, বাড়ির লোকেদের বুঝিয়ে কেসটা তুলে নেয়ার ব্যবস্থা করো। তবে অরিন্দম বলে, পূর্বা একটা ঠান্ডা মাথার ক্রিমিনাল, ওকে ওর কাজের শাস্তি পেতেই হবে। ও জেঠুর ওপর যে মিথ্যে অভিযোগ করেছে এরপর ওকে ছেড়ে দেয়া যায় না। তবে আদি অরিন্দমকে শান্ত করে বোঝায়, এসব কেসে আইন সবসময় মেয়েদের পক্ষে থাকে। কোনো প্রমাণ না থাকলেও মেয়েটার কথায় যদি লজিক থাকে তাহলে কোর্ট মেয়েটার পক্ষেই রায় দেবে। অরিন্দম তাও রাগে পূর্বাকে নিয়ে আজেবাজে কথা বলে। যে করে হোক পূর্বাকে সে জেল খাটাতে চায়। সে কোনোভাবেই মানবে না তার এত ভালো জেঠু এমন জঘন্য কাজ করতে পারে। এবার সৌমেন অরিন্দমকে বলে, আপনি ইমোশনাল হয়ে এসব বলছেন। আপনার জেঠু আপনার কাছে স্পেশাল হতে পারে, কিন্তু কোর্টের কাছে তো নয়। আইন এবং ইমোশন দুটো আলাদা জিনিস। কোর্টে আপনার ইমোশনের কোনো দাম নেই। তাই বুঝিয়ে হোক, জোর করে হোক বা ভয় দেখিয়ে হোক, কেসটা কোর্টের বাইরেই সেটেল করার চেষ্টা করুন। কেসটা যদি একবার কোর্টে উঠে যায় এমন সব কথা বলা হবে তাতে আপনার পরিবারের সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই বিয়ের পর আপনাদের যে সুন্দর সম্পর্কটা ছিল সেটা পূর্বাকে মনে করিয়ে দিন। তাতেও যদি কাজ না হয় তাহলে ভয় দেখান, কিন্তু তাও যে করেই হোক কেসটা তুলতে বাধ্য করুন। এদিকে পূর্বার মাসি হসপিটালে পূর্বার মাকে দেখতে আসে। মাসিও পূর্বাকে বারবার বোঝায় সে যেন কেসটা বন্ধ করে দেয়, কিন্তু পূর্বা তার সিদ্ধান্তে একদম অনড়। সে রুমের বাইরে আসতেই দেখে অরিন্দমও সেখানে এসেছে। সে বুঝতে পারে অরিন্দমই পূর্বার মাসিকে কল করে তাকে পূর্বাকে বোঝাতে বলেছিল। এবার অরিন্দম চা এবং স্যান্ডউইচ নিয়ে পূর্বার সাথে কথা বলতে আসে। সে উকিলের পরামর্শ মতো মিষ্টি কথায় পূর্বার মন গলাতে চায়, কিন্তু পূর্বা তার শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে বলে, অরিন্দম যে পূর্বাকে মেরেছিল তার ব্যথা এখনো কমেনি। এটা বলে পূর্বা চলে যায় আর অরিন্দম সেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। এদিকে প্রশান্ত বাড়িতে আয়েশ করে বসে ফোনে ভিডিও দেখছে। সে লুকিয়ে পূর্বার প্রাইভেট মুহূর্তগুলো ভিডিও করে রেখেছে। তার ফোনে পূর্বার স্নান করার ভিডিও, শাড়ি চেঞ্জ করার ভিডিও আছে। তখনই অরিন্দমের জেঠিমা ঘরে এলে প্রশান্ত শয়তানি হাসি দিয়ে বলে, তারা যেন পূর্বাকে জোর করে কেসটা তুলতে বাধ্য করে, না হলে সে কোর্টে পূর্বার সম্পর্কে এমন সব বাজে কথা বলবে যে পূর্বা কাউকে মুখও দেখাতে পারবে না। তার আত্মহত্যা ছাড়া কোনো গতি থাকবে না। জেঠিমা একদম চুপ করে প্রশান্তের কথা শুনে ভয়ে কাঁপতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে সে আগে থেকেই প্রশান্তের আসল চরিত্র এবং সবকিছুই জানে, কিন্তু ভয়ে চুপ থাকে। আদি তার কেস লড়বে কিনা জিজ্ঞেস করলে প্রশান্ত তাচ্ছিল্য করে বলে, কেস লড়া ওসব মেয়ে মানুষের কম্ম নয়, আমার একজন শক্ত ছেলে উকিল চাই। এদিকে নির্মলা হসপিটালে এসে পূর্বাকে বলে, আমি বলেছিলাম যাই হোক না কেন আমি তোমার পাশে আছি, তাহলে মায়ের অসুস্থতার কথা আমাকে জানালে না কেন? পূর্বা বলে, তুমি তো ওই বাড়িতেই থাকো, আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক।
তখনই অরিন্দম এসে তার মাকে পূর্বার সাথে কথা বলতে দেখে রাগে নির্মলাকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। রাস্তায় সে মায়ের সাথে এ ব্যাপারে খুব রাগারাগি করে, কিন্তু নির্মলা এখনো পূর্বাকে সাপোর্ট করছে দেখে অরিন্দম জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো তো, কেন তুমি পূর্বার সব কথা বিশ্বাস করছো? তবে নির্মলা সেটার উত্তর না দিয়ে কড়া গলায় বলে, তাড়াতাড়ি বাড়ি চলো। এদিকে বাড়িতে তখন অফিসার সুকন্যা ইনভেস্টিগেট করতে এসেছে। সে প্রশান্তকে জিজ্ঞেস করে, আপনি নিজেকে কতটা ফিট মনে করেন? প্রশান্ত হেসে বলে, ডাক্তার বলেছে আমার বয়সী মানুষদের তুলনায় আমি যথেষ্ট ফিট। আমি নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম করি। সে আগে কোথায় চাকরি করত জিজ্ঞেস করলে প্রশান্ত বলে, আমি কখনো বেশি দিন এক জায়গায় চাকরি করিনি। তখনই অরিন্দম বাড়ি ফিরে সুকন্যাকে দেখে খুবই রেগে যায়। সে বলে, উকিলের উপস্থিতি ছাড়া তারা কোনো প্রশ্নেরই উত্তর দেবে না। কথায় কথায় সুকন্যা লক্ষ্য করে অরিন্দমের জেঠিমা জুথিকা দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। এটা দেখে সুকন্যার একটু খটকা লাগে। তাই সে আগামী দিন জুথিকা এবং নির্মলার সাথে কথা বলবে জানিয়ে চলে যায়। অরিন্দম আবার প্রশান্তের পায়ে ধরে তাকে এত হয়রানি করার জন্য ক্ষমা চায়। প্রশান্ত বরাবরের মতো ভালো মানুষের মুখোশ পরে অরিন্দমকে মিষ্টি কথায় ভুলিয়ে দেয়। সে উল্টো অরিন্দমকে বলে, আমার মনে হয় পূর্বাকে কেউ ভুল পথে নিয়ে যাচ্ছে। তুই স্বামী হিসেবে সবসময় পূর্বার পাশে থাকিস। এসব শুনে অরিন্দম আরও লজ্জা পেয়ে অপরাধ বোধে মাথা নিচু করে রাখে। এইদিকে হসপিটালে পূর্বার মার জ্ঞান ফিরলে সেও পূর্বাকে বারবার কেস তুলে নিতে বলে। তবে পূর্বা তার মাকে অনুরোধ করে বলে, এবার অন্তত তুমি আমার দুর্বলতা হইও না মা, এবার অন্তত আমার পাশে থাকো। আর কতদিন এভাবে অন্যায় মুখ বুঝে সহ্য করবে? সেদিন আমার সত্যিই যদি কিছু হয়ে যেত তাহলেও কি তুমি একই কথা বলতে? মা বলে, এসবের পর অরিন্দম কি তোকে কখনো ক্ষমা করবে? পূর্বা বলে, আমি তো কারো কাছে ক্ষমা চাইছি না। আমি নিজের স্বাবলম্বী, একা হলেও জীবনে কখনো থেমে যাব না। সেদিন রাতে আদি এসে অরিন্দমকে বারবার বোঝায়, যে করেই হোক কেসটা কোর্টে যেতে দেয়া যাবে না। একবার কোর্টে গেলে আর কিছু করার থাকবে না। তাই যে করেই হোক পূর্বাকে রাজি করাতে হবে। অরিন্দম আবারও রাগে তার জেঠুর সুন্দর চরিত্রের গুণগান করে পূর্বাকে পাগল বলে গালাগাল করতে থাকে। পরদিন অফিসার সুকন্যা পূর্বার কেসটা জগন্নাথ নামের একজন উকিলের কাছে নিয়ে আসে। জগন্নাথ অনেক রসিক মানুষ হলেও কাজের প্রতি সে খুবই সিরিয়াস। পূর্বার কেস ফাইল ভালোভাবে স্টাডি করার পর সে পূর্বার সাথে কথা বলতে চায়। এদিকে পূর্বা তার মাকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে আনে। পূর্বার মাসি তার মায়ের এই অবস্থার জন্য পূর্বাকেই দায়ী করে খুবই কথা শোনায়। তবে পূর্বা কারো কথায় কান না দিয়ে উকিলের সাথে দেখা করতে আসে। জগন্নাথ পূর্বাকে জিজ্ঞেস করে, আপনি সেদিন কতটা ড্রাঙ্ক ছিলেন? পূর্বা বলে, আমি আগেও বলেছি, বন্ধুরা জোর করে এক প্যাক ভদকা খাইয়ে দিয়েছিল। আমি ড্রাঙ্ক ছিলাম না। কিন্তু জগন্নাথ বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা জিজ্ঞেস করছে দেখে এবার পূর্বা বেশ রেগে গিয়ে বলে, আচ্ছা আমি যদি নিয়মিত ড্রিঙ্ক করিও তাহলে কি ওই লোকটা আমাকে রেপ করার লাইসেন্স পেয়ে গেল? এবার এই কথাটা ধরে জগন্নাথ তাকে বোঝায়, এই যে আপনি রেগে গিয়ে বললেন আপনি ড্রিঙ্ক করেন, বিপক্ষের উকিল আপনার রাগের সুযোগ নিয়েই প্রমাণ করে দেবে, তার মানে আগে আপনি মিথ্যে কথা বলেছিলেন। এইভাবেই নানান কথায় উস্কে দিয়ে আপনাকে রাগানোর চেষ্টা করবে, আর পরে আপনার বলা কথাই আপনার উপরে উল্টে দেবে। তাই কোর্টে খুব সাবধানে মেপে মেপে কথা বলতে হবে আর একদম মাথা ঠান্ডা রাখতে হবে। এবার পূর্বা বুঝতে পারে জগন্নাথ তাকে কি বোঝাতে চাইছে। জগন্নাথ আবার প্রশ্ন করে, আপনার শ্বশুর কি আপনাকে কখনো ড্রিঙ্ক করতে জোর করেছে? পূর্বা বলে, হোলির দিন সবাই যখন ছাদে ছিল তখন প্রশান্ত মাতাল অবস্থায় পূর্বার কাছে এসে জোর করে তাকে মদ খাওয়াতে চেয়েছিল, কিন্তু তখনই নির্মলা চলে আসায় প্রশান্ত ভালো মানুষ সেজে চলে যায়। তবে নির্মলা ঠিকই বুঝতে পেরেছিল, সেই ব্যাপারগুলো অরিন্দমকেও বলতে চেয়েছিল, কিন্তু অরিন্দম আর আদি তাদের জেঠুর স্নেহে অন্ধ হয়ে গেছে। জেঠু তাদের সবসময় মিষ্টি কথায় ভুলিয়ে রাখে। তাই পূর্বা বুঝতে পেরেছিল অরিন্দমকে বললেও সে বিশ্বাসই করবে না। তবে নির্মলা তাকে আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করত, যেটা পূর্বা এখন বুঝতে পারছে। সব শুনে জগন্নাথ তাকে বলে, কোর্টে আপনাকে অনেক আজে বাজে প্রশ্ন করা হবে, আপনার চরিত্র নিয়ে টানাটানি হবে, তবে সব পরিস্থিতিতেই কিন্তু আপনাকে স্থির থাকতে হবে, একদমই ভয় পেলে চলবে না। এরপর পূর্বা বাড়ি ফিরে দেখে আদি এবং অরিন্দম তাদের বাড়িতে এসেছে। অরিন্দম পূর্বার মাকে সহানুভূতি দেখিয়ে অলরেডি তাকে হাত করে নিয়েছে।
আদি পূর্বার সামনে নাটক করে কাঁদতে কাঁদতে বলে সে একবার পূর্বার সাথে কথা বলতে চায়। পূর্বাকে তাদের বাড়ির সম্মানের কথা ভাবতে বলে। তবে পূর্বা বলে আমি সেদিন তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার দাদা আমাকে দু হাতে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এতদিন আমার মুখে ঘাড়ে কালশিটে দাগ হয়েছিল, তখন তোমাদের বাড়ির সম্মান কোথায় ছিল? তবুও আদি ইমোশনাল ব্ল্যাকমেল করে পূর্বাকে কেসটা তুলে নিতে বলে। এদিকে অফিসার সুকন্যা আবারও প্রশান্তকে জিজ্ঞাসাবাদ করতে আসে। সেদিন ঠিক কী ঘটেছিল জিজ্ঞেস করলে প্রশান্ত এমন ভান করে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। সে কাচুমাচু করে বলে আমি কিছু ভাঙার শব্দ শুনে ওপর থেকে নেমে আসি। তখন পূর্বা একেবারে মাতাল হয়ে সিঁড়ির সামনে পড়েছিল। তার ধাক্কা লেগে সিঁড়ির পাশের ফুলদানিটা ভেঙে গিয়েছিল। এরপর পূর্বা তাকে দেখে তার জামা ধরে টানাটানি শুরু করে তার গায়ে ঢলে পড়ে। তাকে জোর করে নিচের ঘরে নিয়ে গিয়ে তার গায়ে ঝাঁপিয়ে পড়ে। এসব বলতে বলতে প্রশান্ত এমন ভান করে যেন তার প্যানিক অ্যাটাক হচ্ছে। সে এরপর শরীর খারাপের কথা বলে উঠে চলে যায়। তবে সুকন্যার মনে পড়ে প্রশান্ত নিজেই বলেছিল সে ফিজিক্যালি খুবই ফিট, প্রতিদিনই নাকি যোগব্যায়াম এবং প্রাণায়াম করে। তাই প্রশান্তের এখনকার কথা শুনে সুকন্যার মনে সন্দেহ জাগে। এদিকে আদির পর অরিন্দম পূর্বার সাথে কথা বলে। সেদিন গায়ে হাত তোলার জন্য অরিন্দম পূর্বাকে সরি বলে তার কাছাকাছি আসতে চায়, কিন্তু পূর্বা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অরিন্দম ইনিয়ে বিনিয়ে কেস তুলে নেওয়ার কথা বললে পূর্বা বলে আমার ভাবতে সময় লাগবে, তাই তোমরা কেউ আমাকে জোর করো না। এবারের চেষ্টাও ব্যর্থ হয়েছে দেখে অরিন্দম মনে মনে রাগে ফেটে পড়ছে। সেদিন বাড়িতে প্রশান্ত ঘরের দরজা লাগিয়ে আত্মহত্যা করার নাটক করে। তবে অরিন্দম সহ সবাই এসে তাকে আটকায়। প্রশান্ত ন্যাকা কান্না কেঁদে বলে পূর্বা আমার মেয়ের মতো, ও কোর্টে দাঁড়িয়ে আমার নামে অভিযোগ করবে সেটা আমি সহ্য করতে পারবো না। আমার সম্মান, আমার প্রতিষ্ঠা সব শেষ হয়ে যাবে। এসব শুনে অরিন্দম বলে শাস্তি তুমি নয়, যে দোষ করেছে সে পাবে। সবাই মিলে প্রশান্তকে শান্ত করার চেষ্টা করে। তবে নির্মলা দূরে দাঁড়িয়ে ভয়ঙ্কর রাগে চোখে প্রশান্তের এসব নাটক সহ্য করে যাচ্ছে। প্রশান্ত অরিন্দমকে হাত জোর করে বলে তুই যেভাবেই হোক পূর্বাকে কনভিন্স কর, না হলে কোর্টে দাঁড়িয়ে ওসব মিথ্যে এলিগেশনগুলো কিভাবে ডিফেন্ড করব আমি। বলতে বলতেই প্রশান্ত হাউমাউ করে কাঁদতে থাকে। সবাই মিলে আবারও তার ন্যাকা কান্না শান্ত করাতে শুরু করে। সেদিন রাতে অরিন্দম পূর্বাকে কল করে তার সাথে লং ড্রাইভে যেতে চায়। তবে পূর্বা যেতে না চাইলেও অরিন্দম এতভাবে অনুরোধ করে যে পূর্বা আর না করতে পারে না। এরপর থেকে অরিন্দম পূর্বার একটু বেশি খেয়াল রাখতে শুরু করে। পূর্বার মাকে হসপিটালে নিয়ে যায়, পূর্বাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে, পূর্বার মাকে সময়ে সময়ে ওষুধ খাইয়ে দেয়। এসব দেখে ধীরে ধীরে অরিন্দমের প্রতি পূর্বার মন নরম হয়ে যাচ্ছে। তবে অরিন্দম যেই আবার কেস তোলার কথা বলে তখনই পূর্বা তার আসল উদ্দেশ্যটা বুঝতে পারে। এতদিন অরিন্দম তার সাথে অভিনয় করে তাকে বোকা বানাতে চেয়েছিল। তাই পূর্বার রাগারাগি করে অরিন্দমকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। অরিন্দম শেষবারের মতো হাত জোর করে অনুরোধ করে। তবে পূর্বা বলে যদি আমি মিথ্যে বলি তাহলে তোমার মা কেন ওই লোকটাকে এত ঘৃণা করে? তাহলে তোমার মা কি এমন কিছু জানে যেটা সে কাউকে বলতে পারছে না? যদি তোমার জেঠু কিছু নাই করে থাকে তাহলে ন্যাকা কান্না করে তোমাকে আমাকে কনভিন্স করতে কেন পাঠিয়েছে? কোর্টে যেতে তার কিসের এত ভয়? এবার অরিন্দম আর এসব সহ্য করতে পারে না এবং পূর্বাকে ধমকি দিয়ে বলে আমি তোমাকে এবার কোর্টে দেখে নেব। তোমার সম্মান নিয়ে এত কাটাছেঁড়া হবে যে তুমি পস্তানোর মতো অবস্থায় থাকবে না। তবে পূর্বা তার সিদ্ধান্তে অনড়। সে তার উপর হওয়া অন্যায়ের সাথে আর আপোস করবে না। আর এটা দেখিয়েই দ্বিতীয় পর্বটা এখানেই শেষ হয়ে যায়। এবার আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি পরের পর্ব দেখতে চান তাহলে জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।